অ্যাকচুয়ালি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অনেকদিন বিরতি ছিলাম। আহ, আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারিনি বিকজ কিছু প্রবলেম ছিল। এবং যাই হোক, এখন একটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। আর একটা খুব সুন্দর সফটওয়্যার যেটা আমাদের অনেক হেল্পে আসতে পারে। উম, আমাদের অনলাইন ইনকামের ক্ষেত্রে অনেক ছোট ছোট প্রবলেম গুলোকে সলভ করতে পারে। তো সেই রকম একটা টুল নিয়ে আমরা কথা বলবো। তো মেন আলোচনায় আসা যাক। আশা করব আপনারা জিনিসটা নিজের মতো করে দেখবেন এবং আপনারা ওই জিনিসটাকে নিয়ে আপনাদের কাজে লাগাবেন, এটাই। তো চলুন, যে সফটওয়্যারটার কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কোনো কিছু কাউকে স্ক্রিনশট আকারে শেয়ার করতে চাই, তখন আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজেই করতে পারি। কিন্তু যখনই আমরা কোনো কম্পিউটারে করতে চাই, তখন আমাদের মেন প্রবলেমটা আসে। তো আজকের পর থেকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনাদের এই প্রবলেমটা আসবে না। তো যে সফটওয়্যারটার কথা আমরা বলবো, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে লাইটশট। তো লাইটশট কিভাবে ইউজ করবেন সেটা নিয়েই আজকে আপনাদের সাথে হ্যাঁ, কথা বলবো। তো দেখুন, আমরা প্রথমেই, আমার যেহেতু লাইটশট সফটওয়্যারটা ইনস্টল করানো আছে, তো সেই জন্য দেখুন, এই একটা আইকন কিন্তু এখানে শো হচ্ছে, কিন্তু আপনাদের ওই আইকনটা থাকবে না। তো সেখানে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ওই সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে হবে। লাইট শট, লাইট শট, লাইট লিখলেই আপনারা কিন্তু গুগল থেকে সাজেশন পেয়ে যাবেন। হ্যাঁ, তো লাইট শট ডাউনলোড, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা পাবেন, ওই লিঙ্কটা কিন্তু আপনারা ক্লিক করবেন। দেন আপনারা এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ওকে, সো আপনারা ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর আইম্যাক, যার যেরকম ডিভাইস আছে সে কিন্তু সেই অনুযায়ী ডিভাইসটা সিলেক্ট করে, সেই ডিভাইসের বাটনটা সিলেক্ট করে ওই লাইট সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। তো আমাদের যেহেতু বেশিরভাগ ইউজার যারা উইন্ডোজ ইউজ করে, তো তার জন্য আমি উইন্ডোজ বলছি, যারা ম্যাক ইউজ করে তাদের জন্য ম্যাক। তাহলে উইন্ডোজটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, দেন আপনারা কিন্তু ওই সফটওয়্যারটা পেয়ে যাবেন। যখনই ওই সফটওয়্যারটা পাবেন, দেন ওটাকে ইনস্টল করবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা যদি ডাউনলোড করি, আচ্ছা আমার ডাউনলোড করা আছে, তো আমি আপনাদেরকে ওখান থেকে দেখাই। তো যেমন মনে করেন, আমরা ডাউনলোড হয়ে আপনাদের ফাইল ম্যানেজারে যাবে, আই মিন ফাইল এক্সপ্লোর, এইখানে আসবে। তো এখান থেকে আপনাদের যেই জায়গায় আপনাদের রাখা থাকবে, ওই জায়গায় এসে আপনারা কিন্তু ওটাকে ইনস্টল করে নেবেন। কিরকম, যেমন এখানে এইরকম সেট আপ লাইট সব। ওকে, তো এটাকে ডবল ক্লিক যদি করা হয়, আমরা কিন্তু একটা ইন্টারফেস দেখতে পাবো। ওই ইন্টারফেসটা দিয়ে আমরা কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল করব। একটু ওয়েট করেন।
আর একটা কথা, যে কোনো সফটওয়্যারকে ইনস্টল করতে গেলে আপনারা ওই সফটওয়্যারের উপরে এসে সফটওয়্যার যে ফাইলটা থাকবে ওই ফাইলের উপরে এসে ডবল ক্লিক করলে হ্যাঁ ইনস্টলের ইন্টারফেস দেখাবে। দেখো, এটা হচ্ছে যে কোনো সফটওয়্যারের ইনস্টল ইন্টারফেস। ওয়েট করি। হ্যাঁ, তো আমরা ইয়েস করবো, দেন নেক্সট 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 করে 2 থেকে 3 বার করলে হয়ে যাবে। দেন একটা সফটওয়্যার কিন্তু আপনাদের ইনস্টল হয়ে যাবে আপনার কম্পিউটারে। ওকে, দেন এরপর আমরা যে কোনো কিছুকে আমরা কিন্তু খুব ভালোভাবে স্ক্রিনশট নিতে পারবো। যেমন আমি দেখাই, যেমন যেমন আমি একটা সফটওয়্যার খুলেছি, তো ওই সফটওয়্যারটা আমি যে কোনো একটা জায়গা হয়তো কি করব, স্ক্রিনশট নেব। যেহেতু আমরা স্ক্রিনশটের জন্যই এটাকে ইউজ করব, তো সেই জায়গায় কি করতে হবে, যে আপনাদের দেখবেন কম্পিউটার বা ল্যাপটপে একটা প্রিন্ট স্ক্রিন, তার মানে PRTSC এরকম একটা আইকনের বাটন থাকবে, যেটা আপনার যদি ডেস্কটপ হয় তার ওই উপর যে রোটা থাকবে, উপরের কিবোর্ডের যে উপর রোটা থাকবে, ওই রো এর যে কোনো একটা জায়গায়, আই থিঙ্ক যতটা সম্ভব ডান দিকে থাকতে পারে। তো PRTSC এইটা আপনি প্রেস করবেন। দেন প্রেস করলেই আপনার কিন্তু উইন্ডোজটা একটু অ্যাশ টাইপের, অ্যাশ কালারের হয়ে যাবে। তো আপনার যতটুকু দরকার, আমার মনে করেন এখান থেকে এতটুকু দরকার, এতটা, ঠিক আছে। তো আমি এটাকে কি করতে পারবো, সেভ করতে পারবো। কন্ট্রোল S করে দিলে সেভ হয়ে যাবে, বা এখানে করলেও সেভ হবে। এটা কপি করতে পারবো, কন্ট্রোল C করলে কপি হয়ে যাবে। এটা কি আছে, কন্ট্রোল P করলে এটা প্রিন্ট হবে, প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে। এবং কোনো কিছু জিনিসকে যদি গুগলে সার্চ করতে হয়, এই জায়গা থেকে আমরা সার্চ করতে পারবো। এটা কি করতে পারবো, এটা শেয়ার করতে পারবো, এইখানে একটা লিঙ্ক জেনারেট করতে পারবো। তাহলে আমি একটা একটা করে আমি দেখাই। প্রথমে আমি কি করলাম, এটা প্রথমে সেভ করছি, তাহলে সেভ। দেখো, আমি সেভ করছি, তো আমার এটা সেভ হলো। ওকে, দেন আবার আমি একবার দেখি, এটাকে লিঙ্ক করব। যেমন মনে করেন এটা, এটা আমি লিঙ্ক করব, তাহলে আমি এটা এরকম করলাম, লিঙ্কে ক্লিক করলাম, এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট হবে। একটু টাইম নিচ্ছে। দেখুন, লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এই যে লিঙ্কটা আমরা যদি কপি করে অন্য একটা ট্যাবে যদি ওপেন করি, দেখবেন ওই লিঙ্কটাকে এন্টার দিলে আমরা কিন্তু ওই স্ক্রিনশটটা দেখতে পাবো, দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করেন, সে কিন্তু অ্যাডজাস্ট একদম সেম এক্স্যাক্টলি এটাই দেখতে পাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা স্ক্রিনশটটাকে নিতে পারি বিভিন্ন ওয়েতে। আরো দেখায়, যেমন মনে করেন এটা,
এটা কপি করলে কন্ট্রোল-সি, এটা প্রিন্ট করলে প্রিন্টে বেরিয়ে যাবে। এখান থেকে শেয়ার করতে পারবেন। এছাড়া এগুলোর যে কাজ আছে, যেমন মনে করেন আমার এইটাকে কাউকে দেখাতে হবে, তো এটা আমি এটা করে দিলাম। দেন হয়তো কাউকে ইঙ্গিত করে দিচ্ছি এটা, ঠিক আছে, বা এটা, ঠিক আছে। আবার হয়তো কিছু টেক্সট লিখতে হবে, তো এটার জন্য আমি এখানে একটু টেক্সট করলাম, এখান থেকে কিছু একটা লিখলাম, ঠিক আছে। দেন এইখান থেকে হয়তো লাইন কিছু করব, এখান থেকে পেন দিয়ে কিছু একটা করা যাবে, এরকম লিখতে পারবেন। এটা একটা লাইন দিয়ে কিছু একটা করতে পারবেন, জাস্ট যেটা যেরকম দরকার হয় আর কি। এখানে মুছতে পারবেন এগুলো। তো এইভাবে আর কিন্তু আমরা এই লাইট শটটাকে ইউজ করে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবো। তো এগুলো সব আন্ডু করার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে, আবার এটাকে নিয়ে আপনি যে কোনো জায়গায় পয়েন্ট আউট করতে পারবেন, মানে পয়েন্ট করে দেখতে পারবেন যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আমার দরকার। তো এই হচ্ছে আপনার এই লাইট শট সফটওয়্যারটার মেইন ওভারভিউ, এবং আশা করব আপনারা অনেক সুন্দরভাবে জিনিসটা বুঝেছেন। এবং যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা কন্টেন্ট ভালো লেগে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ইন ফিউচার আরো বেটার কোয়ালিটির, আরো বেটার ভাবে যে কন্টেন্ট আমি আনতে যাচ্ছি, সেই কন্টেন্টগুলো আপনাদের কাছে জলদি পৌঁছে যাবে। আর আপনাদের যদি আমার সাথে ফেস টু ফেস কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম সলভ করার যদি করতে চান, তাহলে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন বা আমাকে যে কোনো উপায়ে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তো আমি আস্তে আস্তে অ্যাডভান্স টাইপের ডিজিটাল মার্কেটিং যে কোর্স, যে কাজগুলো আছে, যে কাজগুলো শিখলে আপনি নিজে থেকেই আপনার একটা ইনকাম রেডি করতে পারবেন, ঠিক আছে, যেটা লোকালি হতে পারে এবং ফরেন ক্লায়েন্টের কাছ থেকে হতে পারে। আস্তে আস্তে সবকিছু শেয়ার করব, এবং যদি আপনারা ধৈর্য রাখেন এবং সাথে থাকেন, তাহলে আমি আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এইখানে, আশা করব আপনারা সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।